আমি পদ্মজা, পর্ব ৭৯। লেখিকা ইলমা বেহরোজ। তোমাদের সঙ্গে রয়েছে আমি, প্রীতম। তো চলো, সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক। রাতের আঁধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো, আল্লাহ, এত বেদনা ক্যারে দিছো তুমি, কমায়া দেও আল্লাহ। ঘুমের ঘোরে শিরিন শাহানার হাতের উপরে উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, সুবি না আমারে, ডাইনি, মায়েরা দিছে আমারে গো। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা। তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কুঁচকানো, সে প্রচণ্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করল, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করল, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে ওঠে। সে হেসে বলল, আবা আমি। মৃদুলকে দেখেই শাহানার মেজাজ তুঙ্গে ওঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা বানায়া দিছস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, সুডু ভাইয়ের লোকে এমন করবা? আমি তোমারে দেহি নাই, ইচ্ছা কইরা মারি নাই। এই, তুই যা, সামনে থাইক্কা সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার চাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতায় রুহ ছটফট করছে। মৃদুল ৩ বার বিসমিল্লাহ বলে ৩ বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে। সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে, তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে। তারপর নিশ্চয়ই সাড়া দেবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করল। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবল পূর্ণা ঘুমে বোধহয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবল না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়? মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকল, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজ করা নকশিকাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারল তার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশে ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেলল। মৃদুল প্রশ্ন করল, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না। একটু ভালো লাগতেছে? হুম। ভাবি ঘুমে? হুম। ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না। অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে, মুখে গলায় কিসের দাগ। আপা উত্তর দেয়নি। আবার মুখের ওপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হইছেই। আচমকা মনে পড়েছে এমনভাবে পূর্ণা বলল, তবে আমি ঘুমের ভান ধরেছিলাম। তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে? ভাইয়ের দেখা পেলেই হতো, বলল পূর্ণা, তার দৃষ্টি আকাশের দিকে। তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা করো না, লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না। সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসল। তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছা হয় নাই।
এমনি রাইতে বার হইলে বার হইতাম, আকাশ দেখার লাইগা বার হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দিমাগ যে পূর্ণার গায়ের রং লিয়া লজ্জা পাইব? পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকাল। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি? কোথায় বসবো? ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখল মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বইসা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির ওপর বসল। কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসল। বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সে কি বেদনা। এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ, উপস্থিতি বুদ্ধি এইটা। পূর্ণা হাসল। মৃদুল অনেক রাগী, অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ। সব সময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উঁকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকল, পূর্ণা। হুম। আমার কাঁদতে ইচ্ছা হইতেছে। পূর্ণার হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের দিকে মুখ করে বসল। বলল, কেন? জানি না। আমি যখন যেইটা চাইছি পাইছি, কিন্তু এই প্রথম কিছু পাইতে গিয়ে ভয় করতেছে। কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে। তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময় রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা সে দম বন্ধ করা এক অনুভূতির স্বাদ পেয়েছে। সব পাক পাখালি তাদের নিড়ে ঘুমাচ্ছে শীতে, শুধু পেঁচারা জেগে আছে, থেমে থেমে ডাকছে তারা। কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আবার সবসময় বলে, ভাগ্যে যা আছে তাই হয়, আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয়, তাই চিন্তা করবেন না। তুমি আপনি করে আর কথা কইবা না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল। বলল, পারবো না। যা কইছি হুনো, নইলে কিন্তু। কি করবেন? সাত থাইকা ঝাঁপ দিয়া মইরা যামু। পূর্ণা ভ্রু কুঁচকাল। বলল, এসব কি কথা? দেখাইতাম ঝাঁপ দিয়া? মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে। এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়ে দিতেও পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না, আমি তুমি করেই বলবো। মৃদুল হেসে বলল, তাইলে কও। কি বলবো? তুমি। তুমি। মৃদুল হাসল। হাসল পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে। এ যেন কোনো কিছুর ইঙ্গিত। নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল। কাক ডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখল। সে সবেমাত্রই ফিরেছে। মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা। তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেওয়াল। সুখ নামক বস্তুটি নিমেষে আড়াল হয়ে যায়। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিষের বাতাস ছড়িয়ে আছে চারিদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল। তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল, ভাত আছে? ঠান্ডা হলেও চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকমভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করল না। লতিফা অস্থির হয়ে পড়ল। বলল, আনতাসি আমি, আনতাসি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জোটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়ে আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না। বলল, হ, ভালো আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেল। সারা রাত্রি সে শীত বস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে।
খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে। তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরের A1-এ রিদওয়ান শুয়েছিল। তার সাথে একজন সুন্দরী নারী। দুজনের অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালি, শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল। রিদওয়ান বলল, ওরে বকতেছস কেন? আমির একটা ঘাম রিদওয়ানের মুখের উপর ছুঁড়ে দিল। তারপর এটুতে চলে গেল। এতক্ষণ শুনলে আমি পদ্মজ উপন্যাসের ৭৯তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।